দ্রুত নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে বাংলাদেশে, আর সেজন্য গণতান্ত্রিক উপায়ে ভোট করাটা বিশেষভাবে প্রয়োজন। নির্বাচন করানোর জন্য ক্রমাগত ইউনূসের ওপর চাপ আসছে, তার তরফ থেকে চাপ আসছে, সেনা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর তরফ থেকে ক্রমাগত চাপ আসছে ইউনূসের ওপর। ইতিমধ্যে মোহাম্মদ ইউনূসের গতি যে টলমল তা কার্যত স্পষ্ট হয়েছে। আর এরই মধ্যে কি করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান? বিস্তারিত জানতে চান তো অবশ্যই নজর রাখুন আর+ নিউজের ডিজিটালে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, চাপের মুখে পদত্যাগের কথা বিবেচনা করছেন বা করেছেন মোহাম্মদ ইউনূস। তার পদত্যাগের কথা প্রচার হতেই বৃহস্পতিবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র নেতা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে একটি সংবাদ মাধ্যমকে নাহিদ জানিয়েছেন যে ইউনূস তাকে এটা বলেছেন। ইউনূস কি বলেছেন নাহিদ ইসলামকে? ইউনূস বলেছেন, কাজ না করতে পারলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ। 2024-এর অগাস্টে শেখ হাসিনার দেশত্যাগ এবং তারপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মসনদে বসেন মোহাম্মদ ইউনূস। নোবেল জয়ী ইউনূসকে ওই পদে বসানোর ক্ষেত্রে সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নাহিদরা। সেনা এবং বিএনপির মতো দলগুলি ইউনূসকে আর চাইছে না। অবিলম্বে ভোটের জন্য ইউনূসের ওপর চাপ তৈরি করছে তারা। বুধবারই সেনা প্রধান হুঁশিয়ারি দিয়েছিলেন এবং হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছিলেন, ভোট না হলে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেবেন তারা। আর এরপরই ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নেন বা পদত্যাগের একটা জল্পনা তৈরি হয় ঢাকায়। আর তারপর বৃহস্পতিবারই ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকেন ইউনূস। বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ওই বৈঠকেই নাকি ইউনূস উপদেষ্টার কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। ইউনূস নাকি ওই বৈঠকে দাবি করেছেন, ঢাকায় প্রত্যেক দিন রাস্তা আটকে আন্দোলনের ফলে তিনি কার্যত হতাশ। এছাড়াও সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতাও হতাশ করেছে ইউনূসকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অবাধে নির্বাচন হওয়াটাও কিন্তু একটা সংশয়ের বিষয়। আর ঠিক এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো যে ঘটনা ঘটবে না তাও বলা যায় না। পুলিশ প্রশাসন আটকাতে পারবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সংশয়। বাংলাদেশের সংস্কারের উদ্দেশ্যেই তার অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে আসা, আর সেটাই যদি না হয় তাহলে আর প্রধান উপদেষ্টার পদে থেকে কি করবেন ইউনূস? এমনই সব হতাশার সুর শোনা গিয়েছে মোহাম্মদ ইউনূসের গলায়। ইউনূসের পদত্যাগের খবর পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইউনূসের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন নাহিদ। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, এই পদত্যাগের ইচ্ছা প্রকাশ আসলে ইউনূসের একটা কৌশলী চালও হতে পারে। এমনও তো হতে পারে যে প্রশাসক হিসেবে নিজের ব্যর্থতা ঢাকতেই বিভিন্ন মহলের অসহযোগিতাকে ঢাল হিসাবে ব্যবহার করছেন ইউনূস। আর ঠিক এই আবহে সকলের সহানুভূতি কুড়িয়ে আরো বেশ কিছুদিন কুর্সিতে থেকে যাওয়ার লক্ষ্য রয়েছে তার, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সবটা মিলিয়ে ইউনূসের চালাকি কি ধোপে টিকবে, নাকি হাসিনার মতোই পরিণতি হবে নোবেল জয়ী? সেটাই এখন দেখার। বাংলাদেশের রাজনীতি সংক্রান্ত আর অন্যান্য খবরের জন্য কিংবা সমস্ত আপডেটের জন্য আপনার নজর থাকুক আর+ নিউজ ডিজিটালে।